আলাইকুম সবাইকে। তো রান্না করতে চলে আসলাম। সবাই কেমন আছেন? তো আরেকটা নতুন ভিডিও করতে চলে আসলাম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন যেটা রান্না করতেছিলাম সেটা নিয়ে কথা বলি। আমার খুব শখের বাগানের পুঁই শাক। তো আমি একটা গাছ লাগাইছিলাম, তো ওইটা থেকে এতটুকু পাতা হয়েছে, এটা দিয়ে আমি আজকে শুটকি বোনা করব। আমার হাজবেন্ড আবার পুঁই শাক পাতা দিয়ে শুটকি বোনা খুব পছন্দ করে, তো এই জন্য একটু অল্প ঝাল দিয়ে শুটকি বোনা করব। তো এখন আমার পেঁয়াজটি লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে রসুন দিয়ে দিব। রসুনটা আমার শুটকি বোনাতে একটু বেশি দিই। সবার রান্না তো আর একরকম না, আমি একটু রসুন শুটকি বোনাতে একটু বেশি খাই। আমি একটু অল্প করে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষাবো তো আর একটু দিই। তো আমার এখানে পানি দেওয়া শেষ। এখন আমি এখানে হলুদ গুঁড়া একটু দিব। শুটকি বোনাতে হলুদ গুঁড়াটা একটু কম দিলেই খাইতে ভালো লাগে। আমি অল্প করে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর বেশি হলুদ গুঁড়া তরকারিতে দিতে চাই না, কারণ হাত খাওয়ার সময় হাত একবারে হলুদ হয়ে যায়। আর এই রাঁধুনির হলুদ গুঁড়াটা খুবই মজা, খুবই রং, আর গ্রানটাও খুব। তাই তো এখানে আমি একটু হলুদটা কষাই নিচ্ছি। এখন আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। বেশি ঝাল দিব না, আমার হাজবেন্ড বেশি ঝাল খেতে পারে না। এইটাও আমি আরেকটু কষাই নিব। নেওয়ার পরে আমি এখানে 3টে শুটকি ধুয়ে রাখছি, এই 3টে শুটকি দিয়ে দিলাম। আর সাথে দিব লইট্টা শুটকি। আমি কাইটা অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ ভুনাই নিব। আপনারা লবণটা শুটকিতে একটু বুঝা দিবেন, কারণ অনেক সময় শুটকিতে লবণ থাকে। তো আমি আজকে রান্না করতেছি শুটকি বোনা। আর পুঁই শাক পাতা দিয়ে শুটকি বোনাটা আমারও ভীষণ পছন্দের, শুধু আমার হাজব্যান্ডের না, আমার দেবর, আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে। এটা একটু কষুক। এখানে কষতেছে শুটকি বোনাটা। তারপর আমি এখানে একটু আলু, এটার সাথে একটু আলু দিব। একটু আলু কাইটা রাখছি, কাইটা ধুয়ে রাখছি, এইটা এখন দিয়ে দিব। আলুটাও সাথে সিদ্ধ হয়ে যাব, শুটকিটার সাথে কষা যাইব। আমি এই আলুটার সাথে কিন্তু আমি 2-1টা রসুনের কোয়া দিচ্ছি, বোঝা যাইতেছে না কিন্তু রসুনের কোয়া দিচ্ছি। দেখেন দেশি রসুন কোয়া দিচ্ছি। তো ওটা অনেক সুন্দর করে কষতে থাকবো। এখন একটুখানি লবণ দিয়ে দিব, কারণ শুটকিতে যা লবণ আছে তাতে হবে না, তাই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। করে কষতে এখন আমি ঢাইকা দিব। এখানে হইতে থাকুক এগুলা। আমি চলেন একটু বারান্দা থেকে ঘুরে আসি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। সুন্দর করে ফুল ফুটছে। আজকের ওয়েদারটা এত সুন্দর, মেঘলা মেঘলা আকাশ। আর এখানে বেলি ফুল লাগাইছিলাম, মাশাল্লাহ আমার বেলি ফুল গাছটিও খুব সুন্দর হয়েছে। অনেকগুলো ফুল আসছে মাশাল্লাহ, বেলি ফুলের অনেক কলি মাশাল্লাহ। তো
এখানে একটা মরিচের চারা লাগাইছিলাম, কিন্তু মরিচের চারা মরিচ পাইতেছি না। হবে তুলসী গাছ আছে, এখানে মেহেদি পাতা। এটা আমার সবচেয়ে প্রিয় এবং উপকারী একটা গাছ, আমি সবসময় মাথায় দিই হইলেই। আর এখানে বরহজের গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে বরহজের গাছগুলা। আমার কাছে বেশি ভালো লাগে এই নয়নতারা ফুল গাছের ফুলগুলা, খুবই সুন্দর, খুব সুন্দর। তো চলেন, অনেক দেখা হইলো আমার বাগান, আমার ফুলগুলা। এখন তরকারিটা নাড়া দিই, নাইলে আবার লাগে যাবে। কষাইতে দিয়ে আসছি ডাকনা, চলেন। ওয়াও, উপর তেল উঠে গেছে, সুন্দর কালারটা হচ্ছে। আর লইটা শুটকি বোনা যেইটা দিয়ে করেন সেটাই ভালো লাগে আমার কাছে। পেঁয়াজ দিয়ে, আলু দিয়ে, বা যে কোনো পাতা দিয়ে, লাউ পাতা কোন যে কোনো পাতা দিয়ে করলেই ভালো লাগে। কি সুন্দর হয়েছে না? তা আলু কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, কইসেও আসছে। এখন আমি আমার গাছের পুঁইশাক পাতাগুলো দিয়ে নেব। আর একটা ভিডিওতে দেখাই দিব পুঁইশাক গাছটা। এখানে একটা গাছের পুঁইশাক, ছোট্ট গাছটা, বেশি বড় না। এখন একটু এটার সাথে কষাবো, তারপরে ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিব। এখন সুন্দর করে এটা দিয়ে আরেকটু কষাইব। আর শুটকি বোনা যত কষাবেন গরুর মাংসের মতন তত মজা। শুটকি বোনা হলে যত কষানো যায় তত মজা। এই পুঁইশাক পাতা দিয়ে শুটকি বোনা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন ঢাইকা দিব, কষতে থাকুক। মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে আমার তরকারি। এখন তো কষানো হয়ে গেছে, এখন অলরেডি তেল উপরে চলে আসছে। লবণে হয়েছে কিনা একটু খাইয়ে দেখি। সব ঠিকঠাকই আছে, আর একটু লবণ দিলে পারি। আর একটু লবণ দিয়ে দিলাম, লবণটা একটু কম কম লাগতেছিল। দেখছেন আস্তে আস্তে রসুনটা দিচ্ছি, এখন দেখতে কত সুন্দর লাগতেছে। আর আমার আম্মু না সবসময় এই শুটকি বোনাতে না এমন আস্তে আস্তে রসুন দিত, এই রসুনটা ছিলে এইভাবে দিত, ভাতের সাথে মাইকে খাইতে খুবই মজা। তো আমিও দিলাম, খুবই মজা হয়েছে শুটকি বোনাটা। এবার ঠিক আছে লবণটা। এটা রুটির সাথে খাইতেও ভালো লাগে, আবার ভাতের সাথে খাইতে ভালো লাগে। তো আজকের ব্লগ এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, টাটা।